السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فعال لما يريد ولا كل شيء قدير. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সকল কাজ কাম ছেড়ে 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়ে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে একটি ধারণা সম্পর্কে। এই ব্যাপারে মহান আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, তোমরা মানুষকে বেশি বেশি ওহেতু ধারণা করো না। কেন? ইন্না বাদাযান্নি ইসম, নিশ্চয় কিছু ধারণাতে পাপ হয়ে যায়। এই আয়াতের তরজমা তে কিছু একটু আপনি বুঝতে পারবেন না আপনারা, কিন্তু যতক্ষণে আর তাফসীর ব্যাখ্যা করা হবে আপনি সঠিকভাবে বুঝতেই পারবেন না। তো চলেন একটু আপনাকে তাফসীর করে শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা তোমরা আল্লাহকে মেনে নিয়েছো এক বলে এবং আমার নবীকে মেনে নিয়েছো, নবীর উপর কালেমা পাঠ করেছো, এবং যারা তোমরা জান্নাত, জাহান্নাম, কিয়ামত, দোজখ, পুলসিরাত, বিচারের মাঠকে যারা মেনে নিয়েছো, আমি তাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যান, বেশি বেশি ধারণা করা থেকে, ওহেতু ধারণা করা থেকে, বাদগুমানি থেকে। কেন? যে ইন্না বাদাযান্নি ইসম, নিশ্চয় কিছু কিছু ধারণাই পাপ হয়ে যায়। তো একটা উদাহরণ দিলেই চট করে বুঝতে পেরে যাবেন ধারণা কাকে বলে। যেমন আজকে আমি আপনাদের এই গ্রামের একটি মসজিদে থাকি। তো
তো আমাদের মতন মৌলভী সাহেবদেরকে খুবই সন্দেহ করে, এত ধারণা করে, এত সন্দেহ করে যা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। ঠিক তেমনি আমি মসজিদ থেকে বের হয়ে গেছি যে আজকে আপনাদের এই মসজিদে কিছু আজকে জুমার খুতবা দেব। তো এক ব্যক্তি কিন্তু অনেক আলেমকে, মৌলবীকে সন্দেহ ধারণা করে। তখন আমি একটা বাইকে চেপে চেপে আসছি, আর হঠাৎ আসার সাথে সাথেই ওই লোকটার ওপরে আমার চোখ পড়ে গেছে। তো আমি তার দিকে তাকালছি, আর সেই ব্যক্তি আমার দিকে তাকালছে। তার চোখ আমার সাথে মিলেছে, আমার চোখ তার সাথে মিলেছে। আর আজকে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি জিকির আজকার করতে করতে আসছি, এবং আমার দেখছে, মুখের ঠোঁটটা লড়ছে, আমার জিভাটা লড়ছে, দেখার সাথে সাথে বলছে যে এই মৌলভী সাহেব, এই মোল্লাজি আমাকে গালি দিচ্ছে, নিশ্চয় আমাকে গালি দিচ্ছে। এখন ওই সন্দেহ করে নিয়েছে, ওই ধারণা করে নিয়েছে, আমি যদি এখন সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, জিকির আজকার করি, তবে কিন্তু সে আমাকে সন্দেহ ধারণা করবে। কেন? সেই ব্যক্তি কিন্তু আলেম ওলামাকে অনেক সন্দেহ ধারণা করে। তো আসলে এই সন্দেহ ধারণাকে কি করে দূর করা যায়? চলেন আরেকটি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। একজন মহিলা, একজন নারী মানুষ রাস্তায় সাইকেলে যাচ্ছে এবং ইয়ারফোন লাগিয়ে, হেডফোন লাগিয়ে সে কথা বলছে, অর্থাৎ কথা বলছে আর হাসছে, কথা বলছে আর হাসছে। তখন আপনাদের এই পাড়ার যুবক ছেলে হোক, বয়স্ক হোক, মুরব্বী হোক, তখন বলছে, দেখেছ সেই মহিলাটি কি মনের আরামে, কি একদম খুশিতে সাইকেলে বসে দুই একবার করে পাইডাল মারছে, আর সেই কথা বলছে আর হাসতে হাসতে আগে বাড়ছে। এটা ধারণা করে নিয়েছি। কেটা? তার বয়ফ্রেন্ড হতে পারে। আরে হতভাগা মুসল্লি, আরে হতভাগা মানুষ, তুমি যে সন্দেহ করছো, তুমি যে ধারণা করছো যে সেই মেয়েটি অর্থাৎ বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, আরে এটাও তো হতে পারে সে তার ওয়াইফের সাথে কথা বলছে, তার স্বামীর সাথে কথা বলছে। আর এটাও তো হতে পারে সে তার মায়ের সঙ্গে কথা বলছে, সে তার বাপের সাথে কথা বলছে, সে তার ভাইয়ের সাথে কথা বলছে। আরে এটাও তো হতে পারে যে তার বান্ধবীর সঙ্গে কথা বলছে। হাসতে হাসতে আর ফোন লাগিয়ে, এই হেডফোন লাগিয়ে কথা বললেই বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা হয়ে যায়। অর্থাৎ এইসব বাজে ধারণা থেকে বেঁচে থাকে। আর এটাই আল্লাহ, মহান আল্লাহ বলছেন কোরআন কারীমের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসরাম মিনাদ-দান, সন্দেহ থেকে, ধারণা থেকে। কেন? যে ইন্না বাদা দান্নি ইসমুন, নিশ্চয় এই সন্দেহ, এই ধারণাতে পাপ হয়। কি পাপ হয়? এই সন্দেহ ধারণাতে পাপ হয়, অর্থাৎ কাবিরা গুনাহ হয়। যেমন মদ হচ্ছে হারাম, জেনা করা হারাম। যেমন মদ হারাম, জেনা হারাম, এই সন্দেহ ধারণা করা পাপটিও সেই রকমই হারাম, অর্থাৎ কাবিরা গুনাহ। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তারপরে আসেন, হয়তো একটু তরজমা বুঝতে পেরেছেন, যেহেতু একটু ব্যাখ্যা করা হয়েছে। আজকে এমন ভাবে বুঝার চেষ্টা করবো আপনাদেরকে যে যাতে আজকে মসজিদ থেকে বের হয়ে আর জীবনে কোনোদিন কোনো মৌলবী, তালিবে ইলম হোক, আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, কোনো মানুষের ব্যাপারে আর জীবনে কোনোদিন সন্দেহ ধারণা করবেন না। ইমাম আওজাই, তিনি অনেক একজন নেক মানুষ। ইমাম আওজাই একজন নেক মানুষ। তিনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে তিনি বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে।
হঠাৎ একটি দরজাতে খটখট খটখট করে আওয়াজ দিল। তখন ইমাম আওজাই সেই বাড়ির দরজা খুলে দেখছে যে আমাদেরই পাড়ার একজন মহিলা, একজন নারী। তখন বলছে, বলো বোন, কি ব্যাপার আমাদের বাড়িতে? তখন সেই মহিলাটি বলছে, আমি আপনার স্ত্রীর সাথে, আমি আপনার ওয়াইফের সাথে একটু দেখা করতে চাই, একটু মুলাকাত করতে চাই। তখন বললেন, এসো। বাড়ির ভিতর আসার পরে তার স্ত্রীকে ডেকে বলছে, আমাদের পাড়ার একটি মহিলা তোমার সঙ্গে বাতচিত করতে এসেছে, তোমার সঙ্গে কথা আলোচনা করতে এসেছে, তুমি তার সাথে কথাবার্তা আলোচনা করো। এই কথা বলে ইমাম আওয়াজাই আবার তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর সেই মহিলা টিকে যখন একটি চাটাইয়ের ওপরে, একটা সপের ওপরে বসতে দিল, তখন সেই মহিলাটি সেই চাটাইয়ের ওপরে বসার সাথে সাথেই পিছনের কাপড়টা ভিজে গেছে। সেই যেই কাপড় হোক না কেন, কামিজ হোক, চুড়িদার হোক, আর আপনার বরকা হোক, সেটা বসার সাথে সাথেই ভিজে গিয়েছে। তখন সেই মহিলাটি সেই সব থেকে, সেই চাটাই থেকে দাঁড়িয়ে উঠে বলছে, আরে বোন, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নাই? তোমার কি একটু বিবেচনা নাই? কেন? ওই যে তোমার একটি ছোট বাচ্চা উলঙ্গ হয়ে আছে, সেই বাচ্চাটি হয়তো, সেই ছেলেটা হয়তো এই চাটাইয়ের উপরে পেশাব করে দিয়েছে। কমপক্ষে বসতে দেওয়ার আগে একটু তো তুমি দেখাশোনা করে নাও। তখন সেই মহিলাটি বলছে, আরে বোন, তুমি চিন্তা করো না, তুমি বসো, তুমি নাপাক হওনি। সে বলছে, আরে আমার সামনে তো দাঁড়িয়ে আছে, আর কি টাটকা টাটকা পেশাব, তাজা তাজা পেশাব করে আছে, আর তুমি আমাকে বলছো তোমার নাপাক হয়নি? আমি নাপাক হয়ে গেছি। এত ঠান্ডার দিনে আবার আমাকে বাড়িতে গিয়ে গোসল করতে হবে কষ্ট করে। এটা কেমন তোমার অভ্যাস? এটা কেমন তোমার স্বভাব? তখন সেই মহিলাটি বলছে, কে? ইমাম আওজাই রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রী বলছে যে, না বোন, তোমাকে আমি কি দিয়ে বিশ্বাস করাবো? তখন বলছে, না, তোমাকে বিশ্বাস করতে হবে, এটা পেশাব না এটা পানি। তখন ইমাম আওজাইয়ের বিবি বলছে, শোনো, তুমি যেটা পেশাব মনে করেছো সেটা পেশাব নয়। সেটা কি? সেটা শুনে নাও। সেটা হচ্ছে এটা যে আমার স্বামী প্রত্যেক দিন জামাতের সাথে সালাত আদায় করার পরে এই বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আর অনেক কান্নাকাটি করে। কোরআন তেলাওয়াত করার পরে সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আর এত ইস্তেগফার করতো, এত তওবা করতো যে তার দুই চোখের পানি গাল দিয়ে টস টস করে পড়তে পড়তে তার দাড়ি ভিজে, সেই সপে, সেই চাটাই একদম পুরো ভিজে গিয়েছিল। এটা হচ্ছে আমার স্বামীর চোখের পানি। এই কারিশমা, এই রাজ, এই নীতি আমি তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করলে। এতক্ষণ যে মহিলাটি বললো এই পেশাব, এই চাটাইয়ের উপর পানি পড়ে আছে, এটা তোমার বাচ্চা ছেলে পেশাব করে দিচ্ছে, তার ধারণা দেখেন। তো এটাই তো মহান আল্লাহ বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা মানুষকে সন্দেহ করো না, তোমরা মানুষকে সন্দেহ ধারণা করো না। তুমি যে সন্দেহ ধারণা করবে, এটাই কি ঠিক হবে? জি না, এটা কখনোই ঠিক হতে পারে না। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আপনারা তো মনে হচ্ছেন এখানে তো অল্প মুসাল্লি, তারপরেও দেখছি ঘুমাচ্ছেন। একটু মাথাটা উঁচু করে, আপনারা তো অল্প মুসাল্লি, একটু বক্তব্যটা শোনার চেষ্টা করেন। কেন? যদি আপনি আজকে এই বক্তব্য শোনার পরেও যদি আপনি চেঞ্জিংয়ে না আসেন, কিছু যদি শোনারই মনোযোগ না থাকে, তাহলে তো এটা কেমন লাগছে বলেন তো? অথচ আপনি একটু আগে এসেছেন যে না, আজকে কিছু আলোচনা করবে ইমাম সাহেব, তো
তো আমরা কিছু হাদিসের কথা শুনবো এবং শোনার পরে আমরা আমল করব। এই গতি নিয়ে আপনি শোনার চেষ্টা করেন, যাতে আপনি বাড়ি থেকে বের হয়ে যদি আপনাকে বলা হয় যে আজকে কি আলোচনা হয়েছে, আপনি সাথে সাথে বলতে পারবেন। আজকে তো বলবেন আপনাকে 50 বছর পরে যদি আপনাকে বলা হয় যে এই একটি মৌলভী সাহেব এসেছিল, সেই মৌলভী সাহেবটি কি সম্পর্কে আলোচনা করেছিল, যাতে বলতে পারেন। এইরকম গতি নিয়ে আজকে আলোচনা শোনার চেষ্টা করেন। আর আপনি এটাও মনে করেন না যে আপনার হুজুরদের মতন আমি কেসা কাহিনী বলতে এসেছি, আমি প্রমাণ ছাড়া কোন একটা কথা বলবো না, আপনাকে আশা দিচ্ছি আমি। তারপরে দেখেন তো, ধারণা কি বুঝতে পেরেছেন? সন্দেহ কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি, এখনো বুঝতে পারেননি আপনি। কেন? আমাদের এই ব্যাপারে জ্ঞান কম, আমরা কোন হাদিস ভালোভাবে শোনার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না, এর জন্য আমরা আজকে ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। তারপর আরেকটি দেখেন, এই পাড়ারই একটি ছেলে বিয়ে করেছে, তো 1 বছর হয়েছে, হঠাৎ তার স্ত্রী মারা গিয়েছে। তার স্ত্রীটা কি মারা গিয়েছে। তখন সেই লোকটি জানে, কোন আলেম ওলামার মুখ থেকে হোক, কোন তালিব ইলমের মুখ থেকে হোক, শুনেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডান হাতে দান করত, বাঁ হাতকে জানতে দিতেন না। আর সবচেয়ে দান করার উত্তম পদ্ধতি হচ্ছে ডান হাতে দান করা। ডান হাতে দান করলে বাঁ হাতকে জানতে দিতেন না, এটা আল্লাহর নবীর নীতি, এটা একটি সুন্নাত। তো সেই ব্যক্তি শোনার পরে পরে তার মাথায় এটা ঢুকে গেছে। তো 1 বছর হয়ে গেল, তার স্ত্রী মারা গেল। তো আরেকটি মানুষ, ওই মেয়েটা, ওই স্বামীটাই, তার যে স্ত্রী মারা গিয়েছে, তার দিল ভালো, নিয়ত ভালো। তো পাশে আর একটি মহিলা রয়েছে, কিন্তু তারও স্বামী মারা গেছে। এবার সেই মহিলাটির স্বামী মারা গিয়েছে। তো এই ব্যক্তি তাকে রাত্রের বেলাতে কিছু টাকা হোক, কিছু পয়সা হোক, কিছু জামা কাপড় হোক, কিছু খাদ্য হোক, তাকে দিতে গেল। দেওয়ার সাথে সাথেই একজন দেখে ফেললো, একদিন হলো, আবার একদিন দিতে গিয়েছে, টাকা পয়সা ধন দৌলত কিছু দিতে গিয়েছে, খাবার দাবার। সেটা কবে? রাত 10টার সময়। তখন 7, 8 জন, 10 জন, 15 জন দেখে ফেলেছে, পাড়ার লোক দেখে ফেলেছে। তখন বলছে, আচ্ছা, তুমি, তোমার স্ত্রী মারা গিয়েছে আর ওই স্ত্রীর স্বামী মারা গিয়েছে, দুইজনের তো কেস একদম খুবই খাতারনাক। তো আজকে রাত্রে বেলায় তোমরা আর তার সাথে দেখা করতে গিয়ে, কিছু টাকা পয়সার বাহানাতে গিয়ে তুমি তার সাথে জরুরত পুরা করতে গিয়েছো, তার ইচ্ছা পূর্ণ করতে গিয়েছো, আর তুমি তোমার নিজের ইচ্ছা পূর্ণ করতে গিয়েছো। এটা কিন্তু আমি আপনি সন্দেহ ধারণা করে নিলাম। কিন্তু আরে এটাও তো হতে পারে যে গোপন ভাবে দিতে গেল, যে একটু আগে আমি বললাম তার শোনা ছিল, সে টাকা হোক, পয়সা হোক, খাদ্য হোক, কিছু গোপন ভাবে দিতে গেল, এটাও তো হতে পারে। তো এটা আমরা না সোচে তাকে আমরা এমন ধারণা করলাম, তাকে এমন অপবাদ দিলাম, যে আমরা পাড়া প্রতিবেশীতে আলোচনা করতে লাগলাম, ধারণা সন্দেহ করতে লাগলাম। দেখেন তো একবার সাহাবীদের জীবনী। হযরত উমর, তিনি একদিন গভীর রাতে বেরিয়ে গেছেন। কেন? খোঁজ খবর নেওয়ার জন্য। কে পাড়াতে খেতে পেল, কোন অসহায় মানুষ খেতে পেল না, এটার জন্য তিনি গভীর রাতে বেরিয়ে গেছেন। যেতে 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 একটি বাড়িতে তিনি প্রবেশ করবে। সেই বাড়িটা ছিল ঝোপড়ি, ঝাঁপ টাটি কমচি টমচি দিয়ে বেড়া করে ছোটখাটো করে একটি ঘর তৈরি করা ছিল। আর পিছে পিছে তুফাইল তৌসি, হযরত তুফাইল তৌসি ফলো করে নিয়েছিল, তাকে ফলো করে নিয়েছে। তখন হযরত তুফাইল তৌসি মনে মনে বলছেন যে এত রাত্রে এই বাড়িতে প্রবেশ করছে কে? হযরত উমর।
তখন হযরত তুফাইল তৌসি একটা গাছের আড়ালে লুকিয়ে গেছে। তখন যখন ওই বাড়িতে প্রবেশ করবে হযরত উমর, একবার ডানে তাকাচ্ছে, একবার বামে তাকাচ্ছে, একবার সামনে তাকাচ্ছে, একবার পিছনে তাকাচ্ছে। তখন হযরত তুফাইল তৌসি মনে করছেন এই বাড়িতে কি চুরি করতে ঢুকবে উমর? এটা আমরা বলি না, কোন মানুষকে যদি রাত্রে বেলায় দেখেন ডানে বামে তাকাচ্ছেন পিছে বারবার, তাহলে আপনি তো মনে করবেন যে মনে হয় এই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটাবে, না তো কোনো টাকা পয়সা চুরি করবে, না তো বাইক চুরি করবে, না তো টুকটুকি চুরি করবে। যে জিনিস হোক কিছু না কিছু সেই ব্যক্তি চুরি করতে পারে, এটা কিন্তু ধারণা চলে এলো হযরত তুফাইল তৌসি। যত আগে উমর ফারুক, তত সেই লোকটিও একটু একটু করে আগে থাকে। যখন হযরত উমর সেই ঝোপড়ি বাড়িতে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ৩-৪ ঘন্টা থাকলো সে বাড়িতে। ৩-৪ ঘন্টা থাকার পরে তিনি বেরিয়ে চলে গেলেন তার রাজপ্রাসাদে। তখন হযরত তুফাইল তৌসি আবার ওই বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে দেখছে একটি আলা জ্বলছে, একটি মোমবাতি জ্বলছে, একটি চেরাগ জ্বলছে। সেই জামানাতে যেটা ছিল সেটাই। এবার আপনি মনে করিয়েন না যে সেই জামানাতে আলা ছিল না, তো এই মৌলভী সাহেব কি করে বলছে যে আলা ছিল, আপনাকে বোঝানোর জন্য বলছি। তখন আলা জ্বলছে, দেখছে একটু কাছে গিয়ে একটি মহিলা শুয়ে আছে, একটি নারী মানুষ শুয়ে রয়েছে। তখন আর একটু কাছে গিয়ে দেখছেন যে এবার এত বয়স্ক মহিলা গো, এত বয়স্ক মহিলা এখানে শুয়ে রয়েছে। আর একটু যখন কাছে যায় তখন দেখছে তার দুই চোখ অন্ধ, সে একেবারে দেখতে পায় না। একদম যাকে আমরা বাংলা ভাষায় বলি এই ব্যক্তি কানা, দুই চোখ বন্ধ। আর একটু যখন আগে যাচ্ছে তখন যে দেখছেন তার হাতগুলো বেঁকা, তার হাতগুলো ওয়াক্কাম, এইরকম হয়ে আছে কোকড়া কোকড়া। আর একটু যখন এগিয়ে গিয়ে দেখছেন তার পাও বেঁকা, তার হাতও বেঁকা, তার দাঁতও নাই। তখন সেই মহিলাটাকে দেখার সাথে সাথে বলছে, হে বুড়িমা, বলো তোমার একটু আগে তোমার এই বাড়িতে কে এসেছিল, কেন এসেছিল? তখন সেই বুড়ি মহিলাটি কি বলছে, আরে কেন আসবে? তোমার ব্রেনে কি কাজ করে না? তোমার চোখে কি দেখতে পাও না? কে হয় সেটা তোমার? সে বলছে, জানি না আমি ওটা আমার কে হয়। আরে সেই লোকটি কতদিন থেকে আসে? 4 বছর থেকে। হযরত ওমর 10 সাল খেলাফত করেছিল, 10 বছর খেলাফত করেছিল, অর্থাৎ শাসন করেছিল। তো 4 বছর থেকে আসে আর তুমি তার নামই জানো না? এ কোন ধরনের কথা? তখন বলছে, দেখো সে আমাকে মা বলে, আমি তাকে বেটা বলি, এর চাইতে আমার কাছে আর কি বড় হতে পারে? আসলে সে আমার নিজের বেটা হোক, নিজের ছেলে হোক, এটা আমি জানি না, আর তার নামও জানি না। কেন? সে প্রথম দিনই আমাকে মা বলে ডেকেছে, আর মা বলা ডাকার সাথে সাথে আমাকে বলেছে, তুমি কাউকে বলিও না, আমার নামটা তুমি জানার চেষ্টা করিও না। আচ্ছা বলো সে এসেছিল কেন? এবার মূল ঘটনা তুমি আমাদেরকে শোনাও, তুমি এবার মূল কথা আমাকে বলো, কি কারণে তোমার কাছে এসেছিল হযরত উমর? তখন বলছে, এসেছিল কেন তুমি শুনবে? আরে শোনো, আমি তো দুই চোখে দেখতে পাই না, আমার হাত পা ওয়াক্কাম, ন্যাংরা, হ্যান্ডিক্যাপ। আমি সেই প্রথমে যখন আমার বাড়িতে প্রবেশ করে তখন সে আমার চাটাই সাফ করে, আমার কাপড় চোপড় সাফ করে। কেন? সেই বিছানাতে, সেই চাদরে আমি পেশাব পায়খানা করে দিই, সর্বপ্রথম সেটা কাজ করে। তারপরে সে আমাকে গোসল করায়, তারপরে সে আমাকে স্নান করায়, তারপরে আমাকে কাপড় চোপড় পরিয়ে মাথায় তেল দিয়ে চিরুনি করে আমাকে একটি ভালো জায়গাতে আবার বসতে দেয়। তারপরে সেই নিজে হাতে চুলাতে রান্না করতো, সেই রুটি হোক ভাত হোক, রান্না করার পরে সে তখন তার মুখে চাবাতো, সে খাবার চাবিয়ে নরম করতো। কেন? আমার দাঁত ছিল না, তারপরে আমার মুখে তুলে দিত, এই ভাবে আমার খিদা যন্ত্রণা মিটতো। তখন হযরত তুফাইল তৌসি এই কথা শুনে বেরিয়ে এসে সে মাথায় হাত দিয়ে চিন্তা করে বলছে, আমি কি না সন্দেহ করেছিলাম যে এত রাত্রে
এই অন্ধকারে হাজরত উমর এই বাড়িতে প্রবেশ করবে, নিশ্চয় কিছু না কিছু কাণ্ড ঘটাবে, নিশ্চয় কিছু না কিছু কাণ্ড করবে। আর শেষ পর্যন্ত আমি তাকিদ করে দেখলাম, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, সে তো একটি নেক কাজ করতে এসেছে, সে তো একটি বুড়ি মহিলার উপকার করতে এসেছে। আর আমি কেন তাকে সন্দেহ ধারণা করলাম, কেন আমি তার উপরে বাধ্যমানি করলাম? শেষ পর্যন্ত সে তওবা করে বলল, আল্লাহ আমি আর এই সন্দেহ ধারণা করব না। তো এই কথাই তো মহান আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসরাম মিনাদ-দান, তোমরা বেঁচে থাকো কি থেকে? ধারণা থেকে, সন্দেহ করা থেকে। ইন্না বাদা দান ইসমুন, নিশ্চয় সন্দেহ ধারণাতে পাপ রয়েছে। এবার তো বুঝতে পেরেছেন সন্দেহ ধারণা কি। আর একটা উদাহরণ দিই, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার নাম শুনেছেন কি আপনারা? নাম শুনেছেন? কেউ হয়তো শুনেননি, একজন হয়তো মুড়ি ঝুলাচ্ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন 10 লাখ হাদিসের হাফেজ, যা ইতিহাসে পাওয়া যায় 10 লাখ হাদিসের হাফেজ। এবং তিনার জীবনীতে লেখা রয়েছে যে তিনাকে 60,000 প্রশ্ন করা হয়েছিল। কত প্রশ্ন করা হয়েছিল? 60,000 প্রশ্ন করেছিলেন। 60,000 প্রশ্ন কি কম? একটা নয়, দুটা নয়, 100টা নয়, 60,000 প্রশ্ন। এবং সেই প্রশ্নগুলি তিনি কোরআন হাদিস রেফারেন্স দিয়ে, অর্থাৎ প্রমাণ দিয়ে, দলিল সহকারে উত্তর দিয়েছিলেন। তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তো তিনি একদিন শীতের রাতে, এই যে আমাদের যেমন শীতের রাত পড়ে গিয়েছে, চলে এসেছে বলতে কি এখন শীতের রাত চলছে, তিনি বেরিয়েছেন কোথায়? সফরে। তিনি সফরে যেতে যেতে হাদিস অনেক সংগ্রহ করলেন, মানে জানকারি করলেন, জানলেন। জানার পরে মাগরিবের টাইম হয়ে গেছে, সে মসজিদে জামাতের সাথে সলাত আদায় করলো। কিন্তু কেউ জানে না যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। কেন? তার স্ট্যান্ডার্ড ড্রেস পোশাক নয়, সে কাউকে বলে না যে আরে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, সেটাও তিনি কাউকে বলে না। তিনি জামাতের সাথে মুসাফির হিসাবে একদম জামাতের সাথে সালাত আদায় করলো। মাগরিবের সালাত আদায় করার শেষ, সব মসজিদের মুসাল্লি এক এক করে বেরিয়ে চলে গেল। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এক সাইডে বসে তিনি হাদিস সংগ্রহ করলেন। মানে যেগুলো সংগ্রহ করেছেন সেগুলো মুখস্থ করছেন, মোতালা করছেন, যাঁচ করছেন, দেখছেন। তো এইভাবে করতে করতে এশারের টাইম হয়ে গেল। আবার মুয়াজ্জিন এসে, খাদেম এসে কি করলো, মাইকে এভাবে আজান দিলেন। তিনি সব পাড়ার মুসাল্লি এসে জামাতের সাথে সালাত আদায় করলো। তখন ইমাম আহমদ বিন হাম্বল সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে তখন আবার সুন্নাত পড়ে, ভেতর পড়ে এক এক করে বেরিয়ে চলে গেল। তখন ইমাম আহমদ বিন হাম্বল আবার এক সাইডে গিয়ে তিনি সেই হাদিসগুলো মুখস্থ করছেন, জানার চেষ্টা করছেন, মোতালাহ করছেন। তখন একটু পরে ওই খাদেম আসছে, যে মুয়াজ্জিন আসছে, চৌকিদার, পাহারাদার যাকে বলা যায়। তো প্রত্যেকটা মসজিদে এরকম থাকে। তখন এসে সে তো তালা লাগাবে, আলা বন্ধ করবে, এরকম হয় কি হয় না? তখন সে দেখছে আরে ওইখানে কে একটা। তখন তাকে বলছে, ভাই আমি তালা লাগাবো, আলা বন্ধ করব, আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে যান। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে, ভাই আপনি শুধু আমাকে আজকে রাতটুকু থাকতে দেন, দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না, এত ঠান্ডাতে আমি কোথায় যাব? তখন সে মুয়াজ্জিন, সেই খাদেম, সেই চৌকিদার, সেই পাহারাদার সন্দেহ করলো, আচ্ছা তাহলে তুমি এই মসজিদে সব চাটাই